নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বেরিয়ে পড়েছি আমার নিমতা এক পিসির বাড়ির উদ্দেশ্যে। ওর বাবা অবশ্য যায়নি, আমি আর মেয়েই গেছিলাম। আমার পিসেমশাইয়ের না মৃত্যুবার্ষিকী ছিল। ওই পিসি বলল যে তোরা চলে আয়, তাই একটু চলে গেলাম। মেয়েরও পরীক্ষা শেষ, ভাবলাম ঠিক আছে ঘুরেই আসি একটু। ওই চলে গেলাম পিসির বাড়িতে। দেখা যাক গিয়ে পিসি কী করছে দেখব। বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে একটু ব্যস্ততা তো থাকেই। তার মধ্যে আমার পিসি না খুবই অসুস্থ ছিলেন, একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল। এখন সেই অসুস্থতা থেকে আমার দাদা যে করেই হোক চিকিৎসা অনেকভাবে করিয়ে দাঁড় করিয়েছে। মানে আমরা ভাবতেই পারিনি এই পিসি আমার এতটা দাঁড়াবে। এই যে দেখুন রান্না করছে আমার এই পিসি। এই যে এখন নিজে নিজেই রান্না করে টুকটুক করে এদিক ওদিক করে। বৌমাও আছে, কিন্তু বৌমা একটু বেড়াতে গেছে। তাই পিসিকে নিজেই একাই করতে হয়েছে। পিসির ননদ আবার এসছে, উনি একটু সঙ্গে হেল্প করছে। আমি গেলাম, গিয়ে জামা কাপড় একটু ছাড়লাম, ছেড়ে আমিও টুকিটাকি হাত লাগিয়েছি। একেবারে এই যে হাত লাগাইনি তা তো না। এই যে দেখুন আমার পিসির ঠাকুর ঘর খুব সুন্দর না বলুন? অনেক ঠাকুর এখানে আছে। পিসি পুজো করে নিজের মতো করে। গোপাল আছে, গোপালকে সেবা দেয়। এই দেখুন আবার রান্নাও অর্ধেক হয়ে গেছে। এখানে ভাজাভুজি অনেক হয়ে গেল, পটল ভাজা, বেগুন ভাজা। এই যে দেখুন ডাল। আমি আসার পরে আবার এই ফুলকপিটাও নামিয়ে ফেলেছে। ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। আবার এখানে কিছু সবজি কাটা রয়েছে, আবার কিছু ভাজাভাজি করছে। মানে এগুলি সব আরেকটা তরকারি হবে, সেটা পাঁচমিশালি। পিসি না আবার সব ভেঙে ভেজে করে খুচখুচ করে। এখানে দেখুন আমার কাকুরা এসছে, একটু গল্প করছে, আমার মেয়েকে নিয়ে একটু আনন্দ করছে। সবাই মিলে বসে একটু ইয়ার্কি করছে। আমার মেয়ের সঙ্গে নাতনি তো যা হয়। এই যে দেখুন ওই তরকারিটাও হয়ে গেল আমার পিসির। এবার সবাইকে খেতে দিচ্ছে আস্তে আস্তে করে। একা একাই সব করবে, কাউকে করতে দিচ্ছে না। আমরা আবার খাওয়া দাওয়ার পর একটু গল্প করছি বসে, এখানে কিছু ওইখানে কিছু। সন্ধ্যার সময় কীর্তন হবে। এই যে দেখুন আমার মেয়েকে আমার কাকু আমার পিসিরা মিলে সাজিয়ে দিয়েছে। কীর্তনের সবাই চলে আসছে, এখনই শুরু হয়ে যাবে। এই যে দিবসই তো, একটু কীর্তন হলে ভালোও লাগে। কাকু আবার কাকু চলে যাবে তাড়াতাড়ি। এই যে আমার এই পিসেমশাইয়ের দিবসী। আমি তো শুনলাম, এবার আপনারাও একটু শুনুন। খুব ভালো কীর্তন করে উনি। আমরা আবার রাতে বেরিয়ে যাব, কীর্তনটা শেষ হলেই বেরিয়ে যাব। খুব ভালো লাগে আমার ওনার কীর্তন। দেখুন মাঝে মাঝে আবার কথা বলে বলে কিছু বুঝিয়েও দিচ্ছে। সবাই মিলে আমরা বসে পড়লাম কীর্তন শোনার জন্য, ওনার কথা শোনার জন্য।
তো ভালো লেগেছে খুব। আমার আরেক পিসি তুলছে ভিডিও। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।